But when we look at our lives and the life of Jesus, I think it looks like the similar kind of challenges that Jesus had to go through as well. এবং যখন আমরা আমাদের নিজেদের জীবনের দিকে তাকাই এবং বাইবেলের দিকে তাকাই, আমরা মনে করি যে যীশু খ্রিস্টকেও এই ধরনের পরিস্থিতির মোকাবেলা করতে হয়েছে। Disciples in the first century, they had the same challenges. এবং প্রথম শতকে যে শিষ্যরা ছিলেন তাদেরকেও একই ধরনের চ্যালেঞ্জ ফেস করতে হয়েছে। When we look at the teachings of Jesus, it's never easy. It's never smooth. আমরা যখন যিশুর শিক্ষাগুলোর দিকে কথা চিন্তা করি, সেখানে সহজ কোনো শিক্ষা দেওয়া হয়নি বা সহজ জীবনের কথা বলা হয়নি। এটা একদম সমস্যাহীন থাকবে সেরকম নয়। Jesus, when he made his first disciples, he expected them a lot. He said, leave everything and come and follow me. এবং যখন যিশু প্রথম শিষ্য তৈরি করেছেন, প্রথম যখন শিষ্যদের ডেকেছেন, তখন তিনি সেই এক্সপেকটেশনটা তখনই সেট করে দিয়েছেন। তিনি বলেছেন যে তোমাদের যা আছে সবকিছু ছেড়ে আমার পিছনে আসো এবং আমার শিষ্য হও। He never said that this life is going to be very easy. এবং তিনি কখনোই বলেননি যে এই জীবনটা অনেক বেশি সহজ হবে, শিষ্য জীবন। Though he never threatened anyone or forced anyone to follow him. এবং যদিও যিশু কাউকে কখনোই জোর করেননি যে তাকে অনুসরণ করার জন্য, but he always wanted his disciples to go and do the work that they were called to. কিন্তু তিনি সবসময়ই এই আশা রেখেছেন যে যারা তার অনুসরণ করবে তারা সেই কাজগুলো করবেন যেগুলো করার জন্য প্রথমেই বা শুরুতেই তাদেরকে ডাকা হয়েছিল। That's why we see in many of the scriptures in the New Testament, when Jesus is asking his disciples to go and make disciples, to go and bring the donkey, to go and preach the word, to go and tell your brothers, to go and see. এবং সেই কাজটাই আমরা দেখি যিশু বারবার করেছেন, যে তার শিষ্যদেরকে তিনি আদেশ দিয়েছেন সে যাওয়ার জন্য। তিনি বলেছেন যে যাও, তোমরা শিষ্য তৈরি করো। তিনি বলেছেন যে যাও, ওইখানে বাধা আছে যে গাধাটি সেইটাকে নিয়ে আসো। তিনি বলেছেন যে তোমরা যাও এবং তোমরা তোমাদের ভাইদের কাছে গিয়ে এই কথাগুলো বলো। সেরকম ভাবে তিনি বারবার তাদেরকে সে পাঠিয়েছেন, বলেছেন যে যাও, এই কাজটি করো। God's plans and his ways are always the best ways. That's why he always wants us to go and do according to the calling that we are called to. এবং ঈশ্বরের পরিকল্পনা অবশ্যই সবসময় সর্বশ্রেষ্ঠ পরিকল্পনা, এবং তিনি সেই রকম তার পরিকল্পনা অনুসারেই বিভিন্ন সময়তেই আমাদের সেই কাজগুলো করতে বলেছেন, যাওয়ার জন্য বলেছেন। So he never expected partial commitment as well. এবং তিনি কখনোই আমাদের কাছ থেকে সেই আধা আধি সেই কমিটমেন্ট বা করব বা হ্যাঁ ঠিক আছে দেখি চেষ্টা করব, ওই রকম কোনো কমিটমেন্ট তিনি কখনোই আশা করেন না। Not at that time, and even now Jesus wants us to be the best of his disciples. এবং তখনও যখন তিনি ছিলেন পৃথিবীতে, তখনও তিনি এইরকম আশা করেননি, এবং আজকে এখনকার সময়েও তিনি সেই রকম আশা রাখেন না আমাদের কাছ থেকে, তার অনুসারীদের কাছ থেকে, যে আমরা মোটামুটি কোন রকম চেষ্টা করব। তিনি সবসময় সর্বশ্রেষ্ঠটাই চেয়েছেন। Here I'm also reminded of the words that Paul spoke to the church in Romans. এবং রোমীয় মণ্ডলীর কাছে পৌল যে কথাগুলো বলেছিল, সেই কথাগুলো থেকেও আমি একটু স্মরণ করতে চাচ্ছি। Therefore, brothers, by the mercy of God, I urge you to present your bodies as a living sacrifice. যেখানে পৌল বলেছেন যে ভাইরা, ঈশ্বরের প্রতি সেই জীবন্ত উৎসর্গ হিসেবে আমি তোমাদের কাছে চাইছি যেন তোমরা তোমাদের দেহকে জীবন্ত উৎসর্গ হিসেবে ঈশ্বরের কাছে উপস্থাপন করো।
And to present means, to give, holding nothing back, এবং everything. এই উৎসর্গ করার কথা বলা হয়েছে, তার অর্থ হলো যে দিয়ে দেওয়া এবং কোনো কিছুই আঁকড়ে ধরে না রাখা, অর্থাৎ যা আছে তার পুরোটাই দিয়ে দেওয়া। It means to put your whole self in it. এর অর্থ যে আপনার সম্পূর্ণ সত্তাকে আপনি সেখানে দিবেন। Not your body, not your thought, not even a single hint should be kept back and hold back. এবং আপনার দেহ, আপনার মন, আপনার চিন্তা, এমনকি আপনার মনের মধ্যে যদি কোনো ইঙ্গিত কাজ করে, তার কোনো কিছুই আপনার নিজের কাছে আপনি আর ধরে রাখবেন না, যে খ্রিস্টকে দিয়ে দেবেন। Because this is the way we are going to open a window in heaven when we give our whole self to God and present ourselves as a living sacrifice. এবং এই উপায়েই আমরা স্বর্গে আমাদের জন্য সেই একটি পথ প্রস্তুত করতে পারি, বা একটি রাস্তা সেখানে আমাদের জন্য খোলা হবে, যদি আমরা আমাদের নিজেদেরকে সম্পূর্ণভাবে খ্রিস্টের কাছে দিয়ে দিই। Because when Jesus came to the earth and he died for our sin, he gave himself. He did not hold anything back. And that is how he opened another window for us that we could be saved. এবং যখন খ্রিস্ট পৃথিবীতে এসেছিলেন এবং তিনি যখন আমাদের জন্য মৃত্যুবরণ করেছিলেন, সেই সময়তে তিনি তার সম্পূর্ণ সত্তাকে দিয়ে দিয়েছেন, তিনি সম্পূর্ণভাবে নিজেকে দিয়েছেন, মৃত্যুবরণ করেছেন, কোনো কিছু তিনি আঁকড়ে ধরে রাখেননি বা টেনে রাখেননি। আর সেই কাজ করার মধ্য দিয়ে খ্রিস্ট সেই স্বর্গে আমাদের যাওয়ার জন্য সেই রাস্তা তৈরি করেছেন। So let us read the scripture from the book of Romans chapter 12 verse 1. আমরা রোমীয় পুস্তকের 12 অধ্যায়ে 1 পদ আমরা দেখব। Therefore I urge you, brothers, in view of God's mercy, to offer your bodies as living sacrifice, holy and pleasing to God. This is your spiritual act of worship. এখানে বলা হয়েছে, তাহলে ভাইরা, ঈশ্বরের এই সব দয়ার জন্যই আমি তোমাদের বিশেষভাবে অনুরোধ করছি, তোমরা তোমাদের দেহকে জীবিত, পবিত্র ও ঈশ্বরের গ্রহণযোগ্য উৎসর্গ হিসাবে ঈশ্বরের হাতে তুলে দাও, সেটাই হবে তোমাদের উপযুক্ত সেবা। আমেন। Amen. Paul, appeals here to all the Christians that they should, God has shown his great love, his great mercy, and now Paul is urging the disciples that they should be grateful what God has done for them. এবং পৌল এখানে শিষ্য ভাইদের কাছে অনুরোধ করছেন যে ঈশ্বর যে দয়া করেছেন, সেই দয়ার সেই প্রতিফল হিসেবেই যেন সেই শিষ্যরা নিজেদেরকে সম্পূর্ণভাবে ঈশ্বরের কাছে তুলে দেন। In this Paul appeals them to offer themselves, for a living sacrifice. এবং এখানে পৌল সেই অনুরোধ করছেন শিষ্য ভাইদের কাছে যেন তারা নিজেদেরকে জীবন্ত উৎসর্গ হিসেবে দেন ঈশ্বরের কাছে। Like most of us, the Romans, I think they had to be reminded. That's why Paul uses the word I urge you. এবং এখানে মনে হচ্ছে যে সেই রোমীয় শিষ্যদের কাছে তাদেরকে স্মরণ করিয়ে দিতে হচ্ছে, আর সেই জন্যই পৌল এখানে বলেছে যে আমি তোমাদের বিশেষভাবে অনুরোধ করছি, এই কথাটা বলেছে। I think Romans had the character that they easily, they forgot what God has done for them, what Jesus has done for them. এবং আমার মনে হয় যে রোমীয়দের সেই রকম একটা স্বভাব ছিল যে তারা খুব সহজেই ভুলে গিয়েছে যে তাদের জন্য যীশু খ্রিস্ট কি করেছেন, ঈশ্বর কি করেছেন। If you read Romans chapter 1,
I mean, you would know that what kind of Christians they were. এবং আপনি যদি রোমিও পুস্তকের প্রথম অধ্যায়টি পড়েন তাহলে আপনি একটা ধারণা পাবেন যে কি ধরনের শিষ্য তারা ছিলেন। You read Romans chapter 6, you would see that Paul is reminding them about baptism. এবং যদি 6 অধ্যায় পড়েন তবে আপনি দেখবেন যে পৌল তাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন বাপ্তিস্মের ব্যাপারে। How they got baptized, how they died with Christ, and how they were raised up with Christ, and then they were free of their sin. তিনি স্মরণ করিয়ে দিচ্ছেন যে কিভাবে তারা খ্রিস্টের সাথে বাপ্তিস্মের মাধ্যমে মৃত্যুবরণ করেছিলেন এবং সেইখান থেকে আবার তারা নতুন জীবন নিয়ে উঠেছেন এবং তারা কিভাবে সেই বাপ্তিস্মের মধ্য দিয়ে পাপ থেকে মুক্ত হয়েছেন। And here Paul is talking to them and he's telling them they should present their bodies as a living sacrifice, pleasing, holy and pleasing to God. আর এইখানে যে অংশটি আমরা পড়লাম সেখানে পৌল স্মরণ করিয়ে দিচ্ছে যেন তারা এমন ভাবে নিজেদেরকে উৎসর্গ করে খ্রিস্টের কাছে যা ঈশ্বরের গ্রহণযোগ্য উৎসর্গ। Sacrifice is a word which comes with a lot of expectations and demands. এবং উৎসর্গ করা এটা এমন একটি কথা যেটার মধ্যে অনেক রকমের সেই এক্সপেকটেশন রয়েছে, অনেক রকমের আশা বা চাহিদা রয়েছে। Most of us, when we hear the word sacrifice, we are not very happy with that. আর আমরা বেশিরভাগই সময়ে আমরা যখন এই স্যাক্রিফাইস বা উৎসর্গ করা বা ত্যাগ স্বীকার করা এই শব্দগুলো শুনি আমরা খুব একটা খুশি হই না। We shrink back, we pull ourselves back. আমরা প্রথমেই একটু পেছনে হটে আসি, আমরা নিজেদেরকে একটু পেছনে টেনে ধরি। Because sacrifice demands our thoughts, it demands our self. কারণ সেই উৎসর্গ করা এখানে সেটা অনেক বড় একটা সেই চাওয়া, কেননা সেখানে আমাদের নিজেদেরকে সঁপে দিতে হয়, আমাদের চিন্তা ভাবনাকে, আমাদের শরীরকে সঁপে দিতে হয়। In the Old Testament, the life of the Israelites were very demanding. পুরাতন নিয়মে সেই ইসরায়েলীয়দের জীবন সেটা অনেক বেশি সে ডিমান্ডিং ছিল, সেটা অনেক কঠিন ছিল। They had to walk long way to sacrifice for their sins, the animals for their sins. এবং তাদের পাপের জন্য যখন তারা উৎসর্গ করতে যেতেন তাদেরকে অনেক লম্বা পথ হেঁটে সেখানে যেতে হতো। To go and meet the priest, to hand over, their sacrifices to the priest, it was very demanding. এবং তারা উৎসর্গের জন্য যে পশু জবাই করার জন্য নিয়ে যাবেন সেটা নিয়ে অনেক দূরে যেতে হতো সেই পুরোহিতের কাছে, এবং সেটা তাকে পুরোহিতকে বুঝিয়ে দিতেন, সেটা অনেক কষ্টের ছিল। In the same way, life of Christians is very demanding in Pakistan. একইভাবে পাকিস্তানে যারা বিশ্বাসী আমাদের জীবন অনেক বেশি কঠিন, অনেক চাহিদা সেখানে। On their jobs, আমাদের কর্মক্ষেত্রে, in their educational institutes, markets, everywhere. আমাদের সেই যারা পড়াশোনা করছে তাদের শিক্ষা প্রতিষ্ঠানে, এমনকি সেই বাজারে গেলে, যে কোনো জায়গায় আমরা যাই, সব জায়গায় আমাদের জন্য পরিস্থিতি অনেক কঠিন। They are not, they are not people who are free to share their faith. They are always treated as low-cost people. এবং শিষ্যরা সহজেই বা খোলামেলা ভাবেই তাদের বিশ্বাস সহভাগিতা করতে পারেন না। তাদেরকে অনেক বেশি সাবধান থাকতে হয়। তাদেরকে এমন ভাবে অন্যরা তাদের সাথে আচরণ করে যে তারা ছোট বা নিচু মানুষ। They are not given the opportunities.
on their jobs or even in their education. এবং চাকরি বা কর্মক্ষেত্রে এবং শিক্ষা প্রতিষ্ঠানেও শিক্ষার্থীরা তারা সুযোগ পায় না, অন্য সকলের মতো সুযোগগুলো তারা পায় না। A few days ago, a brother was sitting with me and he was sharing about his job. এবং কয়েকদিন আগেই একজন ভাই আমার সাথে আলাপ করছিলেন এবং তার চাকরির পরিস্থিতির কথা বলছিলেন। One of a guy from other religion was talking to him and he was asking him to be converted to the other religion. এবং অন্য ধর্মের একজন সহকর্মী তার সাথে কথা বলছিলেন এবং তাকে বলছিলেন যে তুমি তোমার ধর্ম পরিবর্তন করো, ধর্মান্তরিত হও, অর্থাৎ ওই ব্যক্তির ধর্মে ধর্মান্তরিত হওয়ার কথা বলছিলেন। And this brother, he said that no, I'm very good. I feel very good in my religion and I'm happy with that. Why don't you change your religion? এবং সেই ভাই তখন উত্তরে বলেছিলেন যে না, আমি বর্তমানে আমার যে বিশ্বাস এবং যে ধর্ম বিশ্বাস অনুসরণ করছি সেটা নিয়ে আমি খুশি আছি। আপনি কেন চিন্তা করেন না যে আপনি আমার ধর্মে ধর্মান্তরিত হন? And this guy became really angry. এবং তার সেই সহকর্মী তখন অনেক উত্তেজিত হয়ে গেলেন। And he started threatening him that he will shoot this brother. এবং তখন ওই ব্যক্তি রাগান্বিত হয়ে সেই ভাইকে বলতে লাগলেন যে অনেক রকম ভয় দেখাতে লাগলেন, এমনকি এরকম বললেন যে তোমাকে গুলি করব। So this is how, life is not very easy. It's demanding. It's full of expectations. সেই রকম ভাবেই প্রত্যেক ক্ষেত্রেই এখানে পাকিস্তানে জীবন অনেক বেশি কঠিন এবং অনেক রকমের বিষয় চিন্তা করতে হয়। Even going for a Sunday service is not something very pleasing. এমনকি সেই রবিবারে উপাসনা অনুষ্ঠানে যাওয়া এই ব্যাপারটাও অনেক বেশি সহজ না, বা অনেক সময় সেখানে অনেক কঠিন পরিস্থিতি হয়। But I believe that since last 3-4 years when the Christianity has been under attack with some terrorist acts, এবং গত 3-4 বছরের মধ্যে সেই বিভিন্ন সময়তে খ্রিস্টিয়ানিটিকে আক্রমণ করা হয়েছে এবং অনেক রকমের সেই সন্ত্রাসী হামলা ছিল। Now the government, they have also said that they cannot provide enough security for the church services as well. এবং এখন সরকারও বলে দিয়েছে যে তাদের পক্ষে আর সেই নিরাপত্তা প্রদান করা সম্ভব নয়, মণ্ডলীর উপাসনা অনুষ্ঠানগুলোতে আর সেই নিরাপত্তার ব্যবস্থা করা তাদের পক্ষে সম্ভব নয়। And the churches have now, they bought their own weapons, and a lot of disciples, they stand for the security of the church service every Sunday. এবং সেই কারণে বাধ্য হয়ে অনেক মণ্ডলী তারা সেই নিরাপত্তার জন্য সেই অস্ত্র কিনেছে এবং অনেক জায়গায় শিষ্য ভাইরা সেই নিরাপত্তা দেওয়ার জন্য প্রস্তুত থাকেন, বা সেই মণ্ডলীর প্রবেশদ্বারে তারা সেই অস্ত্র সহ তারা সেখানে থাকেন নিরাপত্তার জন্য। So every Sunday about 5 to 7 brothers, marrieds and singles, they stand at the doors with metal detectors and these other weapons to take care, to protect the church service. এবং সেই জন্য প্রত্যেক রবিবারের উপাসনাতেই দেখা যায় যে 5 থেকে 7 জন ভাইরা, সেই বিবাহিত ভাইরা এবং সিঙ্গেল ভাইরা, তারা সেই মণ্ডলীতে ঢোকার রাস্তায় দাঁড়িয়ে থাকেন মেটাল ডিটেক্টর নিয়ে এবং সেই অন্যান্য অস্ত্র নিয়ে, যেন তারা নিরাপত্তা নিশ্চিত করতে পারেন। Because they have learned that this is their living sacrifice they will all have to live with.
কারণ তারা পরিস্থিতির মধ্য দিয়ে এটা শিখেছে, উপলব্ধি করেছে যে এই রকম জীবনই তাদের যাপন করতে হবে, এটাই তাদের জন্য সে জীবন্ত উৎসর্গ, তারা এটা মেনে নিতে হবে তাদের। This will open a window for everyone to know Christ and to be with Jesus one day. আর এই রকম জীবনযাপন করার মধ্য দিয়ে, এই উৎসর্গগুলো করার মধ্য দিয়েই সেই পথ খুলে যাবে, রাস্তা তৈরি হবে যেন আরো অন্যান্য অনেকের কাছে সেই সুসমাচার পৌঁছে দেওয়া যেতে পারে এবং তারা শিষ্য হতে পারে। This looks difficult and this looks demanding. এবং এটা অনেক বেশি কঠিন মনে হয় এবং অনেক মনে হয় যে এটা অনেক সেই কষ্টসাধ্য ব্যাপার। But this will open window for others to know Christ. কিন্তু এই রকম জীবনযাপন করার কারণে সেই অন্যদের জন্য খ্রিস্টকে জানার সে পথ তৈরি হবে। I want to share about one of the sister. একজন বোনের সম্পর্কে সহভাগিতা করতে চাই। Her name is Kiran and she became disciple about 18 years ago. এবং সে বোনের নাম কিরণ, যিনি প্রায় 18 বছর আগে শিষ্য হয়েছেন। When she became disciple, her life was very challenging and hard. তিনি যখন শিষ্য হয়েছিলেন তখন তার জীবন অনেক কঠিন ছিল। Her brothers used to stop her from coming to the meetings and used to beat her with scissors. এবং তার ভাইরা তাকে মণ্ডলীতে আসতে দিত না, উপাসনায় আসতে দিত না, এমনকি তারা তাকে মারধর করত, অনেক সময় সেই কাঁচি দিয়ে মেরেছে তাকে। But she kept her faith and she kept coming to the meetings. তিনি তার বিশ্বাস ধরে রেখেছিলেন সেই বোন, এবং তিনি সেই সভাগুলোতে আসতেন। She stood strong. এবং তিনি খুব দৃঢ় ছিলেন তার বিশ্বাসে। And now after 18 years, the same brother who used to beat her is now got baptized with his wife. এবং আজকে 18 বছর সেই বিশ্বাস ধরে রাখার পরে সেই বোনের যেই ভাইটি তাকে সেই মেরেছিল, সেই কাঁচি দিয়েও মেরেছিল, সেই ভাই বাপ্তাইজিত হয়েছে তার স্ত্রী সহ। You know, living sacrifice means a lot to us. এই জীবন্ত উৎসর্গ আমাদের জন্য সেটা অনেক বেশি অর্থবহ। You know, brothers and sisters, dead sacrifices have no value. ভাই বোনেরা, যেই উৎসর্গটি মৃত, অর্থাৎ মৃত উৎসর্গর কোনো মূল্য নেই। They don't mean anything to us. সেই রকম কোনো উৎসর্গ আমাদের কাছে তেমন কোনো অর্থ বহন করে না। Living sacrifice will cost you something. কিন্তু জীবন্ত উৎসর্গ, সেটার জন্য অবশ্যই আপনাকে মূল্য দিতে হবে। But that will bring eternal joy to our lives. কিন্তু সেটা আমাদের জীবনে সে অনন্তকালীন আনন্দ নিয়ে আসবে। Another thing that I want to share from the same scripture. এবং ওই একই পদ থেকে, বাইবেলের পদ থেকে আমি আরেকটা জিনিস শেয়ার করতে চাই। In the second part of the scripture, it says, "This is your spiritual act of worship." এই পদটির শেষ অংশে বলা হয়েছে, সেটাই হবে তোমাদের উপযুক্ত সেবা। You know, that's what I'm talking about. Life is an everyday experience. এবং এটাই আমি বলতে চাচ্ছিলাম যে আমাদের জীবনের যে দৈনন্দিন যে প্রাত্যহিক যে অভিজ্ঞতাগুলো, so offering ourselves does not mean that, you know, we'll sit in the meeting for maybe 60 minutes or 90 minutes and then we'll say, okay, this is our worship. এবং নিজেদেরকে জীবন্ত উৎসর্গ হিসেবে ঈশ্বরের হাতে তুলে দেওয়া, এর অর্থ এরকম না যে রবিবারের উপাসনায় আমি 1 ঘন্টা বা 1.5 ঘন্টা আমি বসলাম, উপাসনায় থাকলাম, এবং তারপরে আমরা বললাম যে
আচ্ছা ঠিক আছে, হলো আমার এই সপ্তাহের জন্য আমার যে উৎসর্গ বা আমার যে উপাসনা সেটা শেষ এখানেই। Our spiritual act of worship is continuous. It will not stop after Sunday service. It will not stop after our Wednesday devotional. It will not stop after the Friday service. And it's not just for 1 hour, or it's not just for like 30-40 minutes. এবং কেবলমাত্র রবিবারের উপাসনায় বা বুধবারের আলোচনায় বা শুক্রবারের উপাসনা অনুষ্ঠানে 1 ঘন্টা 1.5 ঘন্টা যে আমরা বসলাম বা উপস্থিত থাকলাম এবং সেটা শেষ হওয়ার পরেই আমাদের উপাসনা বা উৎসর্গ এর প্রক্রিয়াটা শেষ হয়ে যাচ্ছে, সেরকম নয়। বরঞ্চ জীবন্ত উৎসর্গ হচ্ছে একটি কন্টিনিউয়াস, একটি ধারাবাহিক, একটি চলমান প্রক্রিয়া, যেখানে আপনি প্রতিনিয়তই নিজেকে সেখানে সমর্পিত রাখবেন। Our worship should be everywhere, wherever we go. I mean, we should be worshiping God. আমাদের উপাসনা তা হতে হবে সর্বমুখী, মানে আমরা যেখানেই যাই, যেখানেই থাকি, যাই করি, আমাদেরকে প্রত্যেক মুহূর্তেই ঈশ্বরের উপাসনারত থাকতে হবে। We have an auntie in the church. She's about 70 years old. আমাদের মণ্ডলীতে প্রায় 70 বছর বয়স্কা একজন আন্টি রয়েছেন। Her eyesight is very weak. She's not able to see. তার চোখের দৃষ্টি অনেক ক্ষীণ হয়ে গেছে, প্রায় দেখতেই পান না তিনি। But she loves the church, she loves the fellowship, and she never misses a meeting. কিন্তু তিনি মণ্ডলীকে এত ভালোবাসেন এবং সহভাগিতা করতে এত পছন্দ করেন, তিনি কখনোই সেই একটা সভাও মিস করেন না। She's so committed to the purpose that she's given to, that wherever she would go, she will share her faith. তার জীবনের যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যের প্রতি তিনি এতটাই দৃঢ়ভাবে প্রতিজ্ঞাবদ্ধ যে তিনি যেখানেই যান তিনি তার বিশ্বাস সহযোগিতা করেন, কখনোই একটা সভাও মিস করেন না। Last year she was inviting some young boys for the Bible talk. এবং গত বছর তিনি কিছু যুবকদেরকে আমন্ত্রণ করছিলেন বাইবেল টকে আসার জন্য। So she had 2 visitors at the Bible talk that day. আর সেই দিন 2 জন অতিথি নিয়ে আসেন তিনি বাইবেল টকে। They really loved the fellowship and they liked the Bible talk. এবং তারা সেই সহভাগিতা খুব পছন্দ করলো এবং বাইবেল আলোচনাও খুব পছন্দ করলো। They started coming to the meetings. এবং তারা সবাই আসতে থাকলো। But one of the boys' family was very curious, and they thought that they would go and see where their son is going every Wednesday. এবং তাদের মধ্যে একজন ছেলে, তার পরিবার খুব কৌতূহলী হয়ে উঠলো। তারা দেখতে চাইলো এসে যে সেই ছেলে প্রতি বুধবারে কোথায় যাচ্ছে। So this boy's mother came to the Bible talk, and she also loved the fellowship. ওই ছেলেটির মা আসলো সেই বাইবেল টকে এবং তিনি খুব পছন্দ করলেন সেই সহভাগিতা। So the sisters, they started building fellowship and friendship with her. আর আমাদের বোনেরা ওই ছেলেটির মায়ের সাথে যোগাযোগ রাখলো, তার সাথে সহভাগিতা করতে থাকলো এবং একটা সুন্দর সম্পর্ক গড়ে তুললো। So after about 1 year of friendship and prayers, that sister became disciple 2 months ago. এবং প্রায় 1 বছরের উপরের সময় নিয়ে সেই বোনেদের যে চেষ্টা, তাদের বন্ধুত্ব তৈরি করা এবং তাদের প্রার্থনার ফলে সেই প্রায় 2 মাস আগে ওই ছেলেটির মা সে আমাদের মণ্ডলীতে যুক্ত হয়েছে। And not only that, sister became disciple, after 2 months, her husband also became disciple. এবং কেবল তিনি যে শিষ্য হয়েছেন তা নয়, তার শিষ্য হওয়ার 2 মাসের মাথায় তার স্বামীও
শিষ্যত্ব গ্রহণ করেছেন। And now they are also inviting their family members to come to church. এবং এখন তারা তাদের পরিবারের অন্যান্য সদস্যদেরকে আমন্ত্রণ করছে মণ্ডলীতে আসতে। So that auntie, who is 70 years old, she is a true example of a worshipper. এবং সেই 70 বছর বয়স্কা আমাদের আন্টি, তিনি চমৎকার একটি উদাহরণ রাখেন যে সত্যিকারের উপাসনাকারী কিরকম হয়। Wherever she goes, she shares her faith and she wants to have people in the church. She wants to have visitors in the church. তিনি যেখানেই যান তিনি তার বিশ্বাসকে তুলে ধরেন এবং তিনি চান যেন মণ্ডলীতে কাউকে নিয়ে আসতে পারেন সাথে করে। So true worship is our personal link of faith and work. With real worship, this means offering ourselves every day to God. আর তাই সত্যিকারের উপাসনার অর্থই এরকম যে আমাদের বিশ্বাসকে সর্বদাই তুলে ধরা এবং কাজের মধ্য দিয়ে সেই বিশ্বাসের সাথে যুক্ত থাকা এবং নিজেদেরকে জীবন্ত উৎসর্গ হিসেবে তুলে দেওয়া ঈশ্বরের হাতে। Brothers, sisters, I want to encourage all of you today. ভাই এবং বোনেরা, আপনাদের সবাইকে আমি আজকে উৎসাহ দিতে চাই that whenever you go out, যে আপনি যখনই বাইরে বের হচ্ছেন, don't say that I'm going to school, don't say that I'm going to work. I think we should say to ourselves that I'm going to worship God. আপনি যখন বাইরে বের হন, আপনি এরকম ভাববেন না যে আমি স্কুলে যাচ্ছি বা আমি অফিসে যাচ্ছি বা কাজে যাচ্ছি, বরঞ্চ আপনি এইরকম ভাবুন, এইরকম বলুন যে আমি ঈশ্বরের উপাসনা করতে যাচ্ছি। Because this is what a true Christian will always remember. কেননা এইটাই একজন সত্যিকারের খ্রিস্টানের সবসময় মনে রাখা উচিত। I want to thank you, all of you, for giving me the opportunity to share with you the faith and the challenges that the Pakistan Church in the disciples in Pakistan, go through. এবং আমি আজকে সবাইকে ধন্যবাদ দিতে চাই আপনাদের, এবং আমি খুবই আনন্দিত যে আপনারা এই সুযোগ আমাকে দিয়েছেন যে পাকিস্তান মণ্ডলী এবং মণ্ডলীর শিষ্য ভাই এবং বোনেরা তারা কি কি কষ্টের মধ্য দিয়ে যান, কি কি অসুবিধা তারা মোকাবেলা করেন এবং কিভাবে তাদের জীবন তারা যাপন করেন, সেই বিষয়গুলো সহভাগিতা করার সুযোগ দিয়েছেন। I want to thank Brother Sumitro for inviting me and being part of your service today. এবং সৌমিত্র ভাইকে ধন্যবাদ দেই যে যিনি আমাকে নিমন্ত্রণ দিয়েছেন এবং আজকের উপাসনায় আপনাদের সাথে যুক্ত হওয়ার সুযোগ দিয়েছেন। And I really pray that all of you be safe and the church in Bangladesh will grow as it has never been grown before. So we will have a great year ahead of you. এবং আমি প্রার্থনা করি যেন আপনারা সবাই নিরাপদ থাকেন, সুস্থ থাকেন এবং ঢাকা বাংলাদেশ মণ্ডলী যেন বৃদ্ধি পায়, এমন ভাবে বৃদ্ধি পায় যা আগে কখনো হয়নি, এবং আগামী বছর আপনাদের জন্য চমৎকার একটি বছর হোক। Amen. Thank you. ধন্যবাদ। Can I speak now? Yeah, bro. Amen. Good morning, everyone. Good morning, bro. This is amazing, how God is working through technology, that we are able to see each other, we are able to meet each other. এবং এটা খুবই চমৎকার যে টেকনোলজির মাধ্যমে আমরা কানেক্টেড হতে পারছি। ঈশ্বর আমাদেরকে সেই সুযোগ দিয়েছেন, আমরা একজন আরেকজনকে দেখতে পাচ্ছি, কথা বলতে পারছি।
I bring greetings from Pakistan Church. পাকিস্তানের মণ্ডলী থেকে আপনাদের সবার জন্য আমি শুভেচ্ছা দিচ্ছি। And very welcome, very warm welcome, and assalamu alaikum to all of you. এবং আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি, আসসালামু আলাইকুম জানাচ্ছি। You know, we have just want to give you the brief background of the church here. The church started in 1995 with just 4 disciples. আমাদের এখানে মণ্ডলী শুরু হয়েছে সেই 1995 সালে, যখন মাত্র 4 জন শিষ্য ছিলেন। And now, after almost 25 years, we have 345 disciples in Pakistan. And we have 4 churches in 4 cities. এবং আজকে 344 জন শিষ্য রয়েছে এবং এখানে এই দেশের 4টি শহরে আমাদের মণ্ডলী রয়েছে। We have 48 leaders. আমাদের 48 জন নেতা রয়েছেন। We have 9 we have 9 full-time workers and 2 part-time workers in the church staff. এবং 9 জন ফুল টাইম ওয়ার্কার রয়েছেন, 2 জন পার্ট টাইম স্টাফ রয়েছেন আমাদের মণ্ডলীতে। My wife and I, we are in Lahore, and we lead all the churches in Pakistan. আমি এবং আমার স্ত্রী আমরা লাহোর শহরে আছি এবং পাকিস্তানে যতগুলো মণ্ডলী আছে সেগুলোর উপরে আমাদের দায়িত্ব। But I'm really grateful for all the disciples in Pakistan, that in spite of all the challenges with their faith, and you know, the church has grown very mature in every situation that they gone through. এবং আমি খুবই কৃতজ্ঞ যে অনেক ধরনের সমস্যা এবং অসুবিধা মোকাবেলা করার পরেও মণ্ডলী অনেক শক্তিশালী হয়ে উঠেছে, অনেক পরিপক্ক হয়ে উঠেছে সমস্ত পরিস্থিতি মোকাবেলা করার মাধ্যমে। You know, these days with this corona, I think life has become very demanding and very it's full of expectations right now. এবং এখন এই যে করোনা দুর্যোগের সময়ে আমাদের জীবন অনেক পরিবর্তন এসেছে, অনেক কিছুর চাহিদা তৈরি হয়েছে বা অনেক রকমের আশা রয়েছে আমাদের একে অপরের কাছ থেকে। But I think the life of disciples in Pakistan has been always very demanding, very full of expectations. কিন্তু আমি বলবো যে পাকিস্তান মণ্ডলীতে শিষ্যদের জীবন আসলে সবসময় অনেক বেশি সেখানে ডিমান্ড ছিল, অনেক আশা ছিল এবং অনেক ধরনের চাহিদা রয়েছে। It's not very easy for a Christian person who believes in Christ. It's not very easy for them to, you know, go and openly share their faith and talk to different people on the road or on the streets. এখানে এটা এতটা সহজ নয় যে একজন বিশ্বাসীর জন্য বা একজন শিষ্যর জন্য যে আমরা বাইরে যে কারোর সাথে রাস্তায় বা যে কোনো জায়গায় আমরা কথা বলতে পারি বিশ্বাস সম্পর্কে, অতটা সহজ নয় ব্যাপারটা। But when we look at our lives and the life of Jesus, I think it looks like the similar kind of challenges that Jesus had to go through as well. এবং যখন আমরা আমাদের নিজেদের জীবনের দিকে তাকাই এবং বাইবেলের দিকে তাকাই, আমরা মনে করি যে যীশু খ্রিস্টকেও এই ধরনের পরিস্থিতির মোকাবেলা করতে হয়েছে। You know, disciples in the first century, you know, they had the same challenges. এবং প্রথম শতকে যে শিষ্যরা ছিলেন তাদেরকেও একই ধরনের চ্যালেঞ্জ ফেস করতে হয়েছে। When we look at the teachings of Jesus, it's never easy. It's never smooth. আমরা যখন যিশুর শিক্ষাগুলোর দিকে কথা চিন্তা করি, সেখানে
সহজ কোনো শিক্ষা দেওয়া হয়নি বা সহজ জীবনের কথা বলা হয়নি। এটা একদম সমস্যাহীন থাকবে সেরকম নয়। Jesus, when he made his first disciples, he expected them a lot. He said, leave everything and come and follow me. এবং যখন যিশু প্রথম শিষ্য তৈরি করেছেন, প্রথম যখন শিষ্যদের ডেকেছেন, তখন তিনি সেই এক্সপেকটেশনটা তখনই সেট করে দিয়েছেন। তিনি বলেছেন যে তোমাদের যা আছে সবকিছু ছেড়ে আমার পিছনে আসো এবং আমার শিষ্য হও। He never said that this life is going to be very easy. এবং তিনি কখনোই বলেননি যে এই জীবনটা অনেক বেশি সহজ হবে, শিষ্য জীবন। Though he never threatened anyone or forced anyone to follow him, এবং যদিও যিশু কাউকে কখনোই জোর করেননি যে তাকে অনুসরণ করার জন্য, but he always wanted his disciples to go and do the work that they were called to. কিন্তু তিনি সবসময়ই এই আশা রেখেছেন যে যারা তার অনুসরণ করবে তারা সেই কাজগুলো করবেন যেগুলো করার জন্য প্রথমেই বা শুরুতেই তাদেরকে ডাকা হয়েছিল। That's why we see in many of the scriptures in the New Testament, when Jesus is asking his disciples to go and make disciples, to go and bring the donkey, to go and preach the word, to go and tell your brothers, to go and see. এবং সেই কাজটাই আমরা দেখি যিশু বারবার করেছেন, যে তার শিষ্যদেরকে তিনি আদেশ দিয়েছেন সে যাওয়ার জন্য। তিনি বলেছেন যে যাও, তোমরা শিষ্য তৈরি করো। তিনি বলেছেন যে যাও, ওইখানে বাধা আছে যে গাধাটি, সেইটাকে নিয়ে আসো। তিনি বলেছেন যে তোমরা যাও এবং তোমরা তোমাদের ভাইদের কাছে গিয়ে এই কথাগুলো বলো। সেরকম ভাবে তিনি বারবার তাদেরকে সে পাঠিয়েছেন, বলেছেন যে যাও, এই কাজটি করো। So God's plans and his ways are always the best ways. That's why he always wants us to go and do according to the calling that we are called to. এবং ঈশ্বরের পরিকল্পনা অবশ্যই সবসময়ই সর্বশ্রেষ্ঠ পরিকল্পনা, এবং তিনি সেই রকম তার পরিকল্পনা অনুসারেই বিভিন্ন সময়তেই আমাদের সেই কাজগুলো করতে বলেছেন, যাওয়ার জন্য বলেছেন। So he never expected partial commitment as well. এবং তিনি কখনোই আমাদের কাছ থেকে সেই আধা আধি সেই কমিটমেন্ট বা করব বা হ্যাঁ ঠিক আছে দেখি চেষ্টা করব, ওই রকম কোনো কমিটমেন্ট তিনি কখনোই আশা করেন না। Not at that time, and even now Jesus wants us to be the best of his disciples. এবং তখনও যখন তিনি ছিলেন পৃথিবীতে, তখনও তিনি এইরকম আশা করেননি, এবং আজকে এখনকার সময়েও তিনি সেই রকম আশা রাখেন না আমাদের কাছ থেকে, তার অনুসারীদের কাছ থেকে, যে আমরা মোটামুটি কোন রকম চেষ্টা করব। তিনি সবসময় সর্বশ্রেষ্ঠটাই চেয়েছেন। Here I'm also reminded of the words that Paul spoke to the church in Romans. এবং রোমিও মণ্ডলীর কাছে পৌল যে কথাগুলো বলেছিল, সেই কথাগুলো থেকেও আমি একটু স্মরণ করতে চাচ্ছি। Therefore, brothers, by the mercy of God, I urge you to present your bodies as a living sacrifice. যেখানে পৌল বলেছেন যে ভাইরা, ঈশ্বরের প্রতি সেই জীবন্ত উৎসর্গ হিসেবে আমি তোমাদের কাছে চাইছি যেন তোমরা তোমাদের দেহকে জীবন্ত উৎসর্গ হিসেবে ঈশ্বরের কাছে উপস্থাপন করো। And to present means, to give, holding nothing back. এবং Everything. এই উৎসর্গ করার কথা বলা হয়েছে, তার অর্থ হলো যে দিয়ে দেওয়া এবং কোনো কিছুই আঁকড়ে ধরে না রাখা, অর্থাৎ যা আছে তার পুরোটাই দিয়ে দেওয়া। It means to put your whole self in it. এর অর্থ যে আপনার সম্পূর্ণ সত্তাকে আপনি সেখানে দিবেন। Not your body, not your thought, not even a single hint should be kept back and hold back. এবং আপনার দেহ, আপনার মন,
আপনার চিন্তা, এমনকি আপনার মনের মধ্যে যদি কোনো ইঙ্গিত, যে ইঙ্গিত কাজ করে, তার কোনো কিছুই আপনার নিজের কাছে আপনি আর ধরে রাখবেন না, যে খ্রিস্টকে দিয়ে দেবেন। Because this is the way we are going to open a window in heaven when we give our whole self to God and present ourselves as a living sacrifice. এবং এই উপায়েই আমরা স্বর্গে আমাদের জন্য সেই একটি পথ প্রস্তুত করতে পারি, বা একটি রাস্তা সেখানে আমাদের জন্য খোলা হবে, যদি আমরা আমাদের নিজেদেরকে সম্পূর্ণভাবে খ্রিস্টের কাছে দিয়ে দিই। Because when Jesus came to the earth and he died for our sin, he gave himself. He did not hold anything back. And that is how he opened another window for us that we could be saved. এবং যখন খ্রিস্ট পৃথিবীতে এসেছিলেন এবং তিনি যখন আমাদের জন্য মৃত্যুবরণ করেছিলেন, সেই সময়তে তিনি তার সম্পূর্ণ সত্তাকে দিয়ে দিয়েছেন। তিনি সম্পূর্ণভাবে নিজেকে দিয়েছেন, মৃত্যুবরণ করেছেন। কোনো কিছু তিনি আঁকড়ে ধরে রাখেননি বা টেনে রাখেননি। আর সেই একই কাজ করার মধ্য দিয়ে খ্রিস্ট সেই স্বর্গে আমাদের যাওয়ার জন্য সেই রাস্তা তৈরি করেছেন। So let us read the scripture from the book of Romans chapter 12 verse 1. আমরা রোমীয় পুস্তকের 12 অধ্যায়ে এক পদ আমরা দেখব। Therefore I urge you, brothers, in view of God's mercy, to offer your bodies as living sacrifice, holy and pleasing to God. This is your spiritual act of worship. এখানে বলা হয়েছে, তাহলে ভাইরা, ঈশ্বরের এই সব দয়ার জন্যই আমি তোমাদের বিশেষভাবে অনুরোধ করছি, তোমরা তোমাদের দেহকে জীবিত, পবিত্র ও ঈশ্বরের গ্রহণযোগ্য উৎসর্গ হিসাবে ঈশ্বরের হাতে তুলে দাও, সেটাই হবে তোমাদের উপযুক্ত সেবা। আমেন। Amen. Paul, appeals here to all the Christians that they should, God has shown his great love, his great mercy, and now Paul is urging the disciples that they should be grateful what God has done for them. এবং পৌল এখানে শিষ্য ভাইদের কাছে অনুরোধ করছেন যে ঈশ্বর যে দয়া করেছেন, সেই দয়ার সেই প্রতিফল হিসেবেই যেন সেই শিষ্যরা নিজেদেরকে সম্পূর্ণভাবে ঈশ্বরের কাছে তুলে দেন। In this Paul appeals them to offer themselves, for a living sacrifice. এবং এখানে পৌল সেই অনুরোধ করছেন শিষ্য ভাইদের কাছে যেন তারা নিজেদেরকে জীবন্ত উৎসর্গ হিসেবে দেন ঈশ্বরের কাছে। Like most of us, the Romans, I think they had to be reminded. That's why Paul uses the word I urge you. এবং এখানে মনে হচ্ছে যে সেই রোমীয় শিষ্যদের কাছে তাদেরকে স্মরণ করিয়ে দিতে হচ্ছে, আর সেই জন্যই পৌল এখানে বলেছে যে আমি তোমাদের বিশেষভাবে অনুরোধ করছি, এই কথাটা বলেছে। I think Romans had the character that they easily, they forgot what God has done for them, what Jesus has done for them. এবং আমার মনে হয় যে রোমীয়দের সেই রকম একটা স্বভাব ছিল যে তারা খুব সহজেই ভুলে গিয়েছে যে তাদের জন্য যীশু খ্রিস্ট কি করেছেন, ঈশ্বর কি করেছেন। If you read Romans chapter 1, you would know that what kind of Christians they were. এবং আপনি যদি রোমীয় পুস্তকের প্রথম অধ্যায়টি পড়েন, তাহলে আপনি একটা ধারণা পাবেন যে কি ধরনের শিষ্য তারা ছিলেন। You read Romans chapter 6, you would see that Paul is reminding them about baptism. এবং যদি 6 অধ্যায় পড়েন, তবে আপনি দেখবেন যে পৌল তাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন বাপ্তিস্মের ব্যাপারে। How they got baptized, how they died with Christ, and how they were raised up with Christ, and then they were free of their sin. তিনি স্মরণ করিয়ে দিচ্ছেন যে কিভাবে তারা খ্রিস্টের সাথে বাপ্তিস্মের মাধ্যমে মৃত্যুবরণ করেছিলেন এবং সেইখান থেকে আবার তারা নতুন জীবন নিয়ে
উঠেছেন এবং তারা কিভাবে সেই বাপ্তিস্মের মধ্য দিয়ে পাপ থেকে মুক্ত হয়েছেন। And here Paul is talking to them and he's telling them they should present their bodies as a living sacrifice, pleasing, holy and pleasing to God. আর এইখানে যে অংশটি আমরা পড়লাম সেখানে পৌল স্মরণ করে দিচ্ছে যেন তারা এমন ভাবে নিজেদেরকে উৎসর্গ করে খ্রিস্টের কাছে যা ঈশ্বরের গ্রহণযোগ্য উৎসর্গ। You know, sacrifice is a word which comes with a lot of expectations and demands. এবং উৎসর্গ করা এটা এমন একটি কথা যেটার মধ্যে অনেক রকমের সেই এক্সপেকটেশন রয়েছে, অনেক রকমের আশা বা চাহিদা রয়েছে। Most of us, you know, when we hear the word sacrifice, we are not very happy with that. আর আমরা বেশিরভাগই সময়ে আমরা যখন এই স্যাক্রিফাইস বা উৎসর্গ করা বা ত্যাগ স্বীকার করা এই শব্দগুলো শুনি আমরা খুব একটা খুশি হই না। You know, we shrink back, we pull ourselves back. আমরা প্রথমেই একটু পেছনে হটে আসি, আমরা নিজেদেরকে একটু পেছনে টেনে ধরি। Because sacrifice demands our thoughts, it demands our self. কারণ সেই উৎসর্গ করা এখানে সেটা অনেক বড় একটা সেই চাওয়া, কেননা সেখানে আমাদের নিজেদেরকে সঁপে দিতে হয়, আমাদের চিন্তা ভাবনাকে, আমাদের শরীরকে সঁপে দিতে হয়। In the Old Testament, you know, the life of the Israelites were very demanding. পুরাতন নিয়মে সেই ইসরায়েলীয়দের জীবন সেটা অনেক বেশি সে ডিমান্ডিং ছিল, সেটা অনেক কঠিন ছিল। They had to walk long way to sacrifice for their sins, you know, the animals for their sins. এবং তাদের পাপের জন্য যখন তারা উৎসর্গ করতে যেতেন তাদেরকে অনেক লম্বা পথ হেঁটে সেখানে যেতে হতো। To go and meet the priest, to hand over, you know, their sacrifices to the priest, you know, it was very demanding. এবং তারা উৎসর্গের জন্য যে পশু জবাই করার জন্য নিয়ে যাবেন সেটা নিয়ে অনেক দূরে যেতে হতো সেই পুরোহিতের কাছে, এবং সেটা তাকে পুরোহিতকে বুঝিয়ে দিতেন, সেটা অনেক কষ্টের ছিল। In the same way, life of Christians is very demanding in Pakistan. একইভাবে পাকিস্তানে যারা বিশ্বাসী আমরা, আমাদের জীবন অনেক বেশি কঠিন, অনেক চাহিদা সেখানে। On their jobs, আমাদের কর্মক্ষেত্রে, in their educational institutes, markets, everywhere. আমাদের সেই যারা পড়াশোনা করছে তাদের শিক্ষা প্রতিষ্ঠানে এবং কি সেই বাজারে গেলে যে কোনো জায়গায় আমরা যাই, সব জায়গায় আমাদের জন্য পরিস্থিতি অনেক কঠিন। They are not, I mean, they are not people who are free to share their faith. You know, they are always treated as low-cost people. এবং শিষ্যরা সহজেই বা খোলামেলা ভাবেই তাদের বিশ্বাস সহভাগিতা করতে পারেন না, তাদেরকে অনেক বেশি সাবধান থাকতে হয়, তাদেরকে এমন ভাবে অন্যরা তাদের সাথে আচরণ করে যে তারা ছোট বা নিচু মানুষ। They are not given the opportunities on their jobs or even in their education. এবং চাকরি বা কর্মক্ষেত্রে এবং শিক্ষা প্রতিষ্ঠানেও শিক্ষার্থীরা তারা সুযোগ পায় না, অন্য সকলের মতো সুযোগগুলো তারা পায় না। A few days ago, a brother was sitting with me and he was sharing about his job. এবং কয়েকদিন আগেই একজন ভাই আমার সাথে আলাপ করছিলেন এবং তার চাকরির পরিস্থিতির কথা বলছিলেন। One of a guy from other religion was talking to him and he was asking him to be converted to the other religion. এবং অন্য ধর্মের একজন সহকর্মী তার সাথে কথা বলছিলেন
এবং তাকে বলছিলেন যে তুমি তোমার ধর্ম পরিবর্তন করো, ধর্মান্তরিত হও, অর্থাৎ ওই ব্যক্তির ধর্মে ধর্মান্তরিত হওয়ার কথা বলছিলেন। And this brother, he said that no, I'm very good. I feel very good in my religion, and I'm happy with that. Why don't you change your religion? এবং সেই ভাই তখন উত্তরে বলেছিলেন যে না, আমি আমার বর্তমানে আমার যে বিশ্বাস এবং যে ধর্ম বিশ্বাস অনুসরণ করছি সেটা নিয়ে আমি খুশি আছি। আপনি আপনি কেন চিন্তা করেন না যে আপনি আমার ধর্মে ধর্মান্তরিত হন? And this guy became really angry. এবং তার সেই সহকর্মী তখন অনেক উত্তেজিত হয়ে গেলেন। And he started threatening him that he will shoot this brother. এবং তখন ওই ব্যক্তি রাগান্বিত হয়ে সেই ভাইকে বলতে লাগলেন যে অনেক রকম ভয় দেখাতে লাগলেন, এমনকি এরকম বললেন যে তোমাকে গুলি করব। So this is how, life is not very easy. It's demanding. It's full of expectations. সেই রকম ভাবেই প্রত্যেক ক্ষেত্রেই এখানে পাকিস্তানে জীবন অনেক বেশি কঠিন এবং অনেক রকমের বিষয় চিন্তা করতে হয়। Even going for a Sunday service is not something very pleasing. এমনকি সেই রবিবারে উপাসনা অনুষ্ঠানে যাওয়া এই ব্যাপারটাও অনেক বেশি সহজ না, বা অনেক সময় সেখানে অনেক কঠিন পরিস্থিতি হয়। But I believe that, since last 3-4 years, when the Christianity has been under attack, with some terrorist acts. এবং গত 3-4 বছরের মধ্যে সেই বিভিন্ন সময়তে খ্রিস্টিয়ানিটিকে আক্রমণ করা হয়েছে এবং অনেক রকমের সেই সন্ত্রাসী হামলা ছিল। Now the government, they have also said that they cannot provide enough security for the church services as well. এবং এখন সরকারও বলে দিয়েছে যে তাদের পক্ষে আর সেই নিরাপত্তা প্রদান করা সম্ভব নয়, মণ্ডলীর উপাসনা অনুষ্ঠানগুলোতে আর সেই নিরাপত্তা ব্যবস্থা করা তাদের পক্ষে সম্ভব নয়। And the churches have now, they bought their own weapons, and a lot of disciples, they stand for the security of the church service every Sunday. এবং সেই কারণে বাধ্য হয়ে অনেক মণ্ডলী তারা সেই নিরাপত্তার জন্য সেই অস্ত্র কিনেছে, এবং অনেক জায়গায় শিষ্য ভাইরা সেই নিরাপত্তা দেওয়ার জন্য প্রস্তুত থাকেন, বা সেই মণ্ডলীর প্রবেশ দ্বারে তারা সেই অস্ত্র সহ তারা সেখানে থাকেন নিরাপত্তার জন্য। So every Sunday about 5 to 7 brothers, marrieds and singles, they stand at the doors with metal detectors and these other weapons to take care, to protect the church service. এবং সেই জন্য প্রত্যেক রবিবারের উপাসনাতেই দেখা যায় যে 5 থেকে 7 জন ভাইরা, সেই বিবাহিত ভাইরা এবং সিঙ্গেল ভাইরা, তারা সেই মণ্ডলীতে ঢোকার রাস্তায় দাঁড়িয়ে থাকেন মেটাল ডিটেক্টর নিয়ে এবং সেই অন্যান্য অস্ত্র নিয়ে, যেন তারা নিরাপত্তা নিশ্চিত করতে পারেন। Because they have learned that this is their living sacrifice. They will all have to live with. কারণ তারা পরিস্থিতির মধ্য দিয়ে এটা শিখেছে, উপলব্ধি করেছে যে এই রকম জীবনই তাদের যাপন করতে হবে, এটাই তাদের জন্য সে জীবন্ত উৎসর্গ, তারা এটা মেনে নিতে হবে তাদের। This will open a window for everyone to know Christ and to be with Jesus one day. আর এই রকম জীবনযাপন করার মধ্য দিয়ে, এই উৎসর্গগুলো করার মধ্য দিয়েই সেই পথ খুলে যাবে, রাস্তা তৈরি হবে, যেন আরো অন্যান্য অনেকের কাছে সেই সুসমাচার পৌঁছে দেওয়া যেতে পারে এবং তারা শিষ্য হতে পারে। This looks difficult and this looks demanding. এবং এটা
অনেক বেশি কঠিন মনে হয় এবং অনেক মনে হয় যে এটা অনেক সেই কষ্টসাধ্য ব্যাপার। But this will open window for others to know Christ. কিন্তু এই রকম জীবনের জীবন যাপন করার কারণে সেই অন্যদের জন্য খ্রিস্টকে জানার সেই পথ তৈরি হবে। I want to share about one of the sister. একজন বোনের সম্পর্কে সহভাগিতা করতে চাই। Her name is Kiran, and she became disciple about 18 years ago. এবং সেই বোনের নাম কিরণ, যিনি প্রায় 18 বছর আগে শিষ্য হয়েছেন। When she became disciple, her life was very challenging and hard. তিনি যখন শিষ্য হয়েছিলেন তখন তার জীবন অনেক কঠিন ছিল। Her brothers used to stop her from coming to the meetings and used to beat her with scissors. এবং তার ভাইরা তাকে মণ্ডলীতে আসতে দিত না, উপাসনায় আসতে দিত না, এমনকি তারা তাকে মারধর করত, অনেক সময় সেই কাঁচি দিয়ে মেরেছে তাকে। But she kept her faith and she kept coming to the meetings. তিনি তার বিশ্বাস ধরে রেখেছিলেন সেই বোন, এবং তিনি সেই সভাগুলোতে আসতেন। She stood strong. এবং তিনি খুব দৃঢ় ছিলেন তার বিশ্বাসে। And now after 18 years, the same brother who used to beat her is now got baptized with his wife. এবং আজকে 18 বছর সেই বিশ্বাস ধরে রাখার পরে সেই বোনের যেই ভাইটি তাকে সেই মেরেছিল, সেই কাঁচি দিয়েও মেরেছিল, সেই ভাই বাপ্তাইজিত হয়েছে তার স্ত্রী সহ। You know, living sacrifice means a lot to us. এই জীবন্ত উৎসর্গ আমাদের জন্য সেটা অনেক বেশি অর্থবহ। You know, brothers and sisters, dead sacrifices have no value. ভাই এবং বোনেরা, যেই উৎসর্গটি মৃত, অর্থাৎ মৃত উৎসর্গর কোনো মূল্য নেই। They don't mean anything to us. সেই রকম কোনো উৎসর্গ আমাদের কাছে তেমন কোনো অর্থ বহন করে না। Living sacrifice will cost you something. কিন্তু জীবন্ত উৎসর্গ, সেটার জন্য অবশ্যই আপনাকে মূল্য দিতে হবে। But that will bring eternal joy to our lives. কিন্তু সেটা আমাদের জীবনে সে অনন্তকালীন আনন্দ নিয়ে আসবে। Another thing that I want to share from the same scripture. এবং ওই একই পদ থেকে, বাইবেলের পদ থেকে আমি আরেকটা জিনিস শেয়ার করতে চাই। The second part of the scripture, it says, this is your spiritual act of worship. এই পদটির শেষ অংশে বলা হয়েছে, সেটাই হবে তোমাদের উপযুক্ত সেবা। You know, that's what I'm talking about. Life is an everyday experience. এবং এটাই আমি বলতে চাচ্ছিলাম যে আমাদের জীবনের যে দৈনন্দিন যে প্রাত্যহিক যে অভিজ্ঞতাগুলো, so offering ourselves does not mean that, you know, we'll sit in the meeting for maybe 60 minutes or 90 minutes and then we'll say, okay, this is our worship. এবং নিজেদেরকে জীবন্ত উৎসর্গ হিসেবে ঈশ্বরের হাতে তুলে দেওয়া, এর অর্থ এরকম না যে রবিবারের উপাসনায় আমি 1 ঘন্টা বা 1.5 ঘন্টা আমি বসলাম, উপাসনায় থাকলাম, এবং তারপরে আমরা বললাম যে আচ্ছা ঠিক আছে, হলো আমার এই সপ্তাহের জন্য আমার যে উৎসর্গ বা আমার যে উপাসনা সেটা শেষ, এখানেই। Our spiritual act of worship is continuous. It will not stop after Sunday service. It will not stop after our Wednesday devotional. It will not stop after the Friday service. And it's not just for 1 hour, or it's not just for like 30-40 minutes. এবং কেবলমাত্র রবিবারের উপাসনায় বা বুধবারের আলোচনায় বা শুক্রবারের উপাসনা অনুষ্ঠানে 1 ঘন্টা 1.5 ঘন্টা যে আমরা বসলাম বা উপস্থিত থাকলাম, এবং সেটা শেষ হওয়ার পরেই আমাদের
উপাসনা বা উৎসর্গ এর প্রক্রিয়াটা শেষ হয়ে যাচ্ছে, সেরকম নয়, বরঞ্চ জীবন্ত উৎসর্গ হচ্ছে একটি কন্টিনিউয়াস, একটি ধারাবাহিক, একটি চলমান প্রক্রিয়া, যেখানে আপনি প্রতিনিয়তই নিজেকে সেখানে সমর্পিত রাখবেন। Our worship should be everywhere, wherever we go. I mean, we should be worshiping God. আমাদের উপাসনা তা হতে হবে সর্বমুখী, মানে আমরা যেখানেই যাই, যেখানেই থাকি, যাই করি, আমাদেরকে প্রত্যেক মুহূর্তেই ঈশ্বরের উপাসনারত থাকতে হবে। We have an auntie in the church. She's about 70 years old. আমাদের মণ্ডলীতে প্রায় 70 বছর বয়স্কা একজন আন্টি রয়েছেন। Her eyesight is very weak. She's not able to see. তার চোখের দৃষ্টি অনেক ক্ষীণ হয়ে গেছে, প্রায় দেখতেই পান না তিনি। But she loves the church, she loves the fellowship, and she never misses a meeting. কিন্তু তিনি মণ্ডলীকে এত ভালোবাসেন এবং সহভাগিতা করতে এত পছন্দ করেন, তিনি কখনোই সেই একটা সভাও মিস করেন না। She's so committed to the purpose that she's given to, that wherever she would go, she will share her faith. তার জীবনের যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যের প্রতি তিনি এতটাই দৃঢ়ভাবে প্রতিজ্ঞাবদ্ধ যে তিনি যেখানেই যান তিনি তার বিশ্বাস সহযোগিতা করেন, কখনোই একটা সভাও মিস করেন না। Last year she was inviting some young boys for the Bible talk. এবং গত বছর তিনি কিছু যুবকদেরকে আমন্ত্রণ করছিলেন বাইবেল টকে আসার জন্য। So she had 2 visitors at the Bible talk that day. আর সেই দিন 2 জন অতিথি নিয়ে আসেন তিনি বাইবেল টকে। They really loved the fellowship and they liked the Bible talk. এবং তারা সেই সহভাগিতা খুব পছন্দ করলো এবং বাইবেল আলোচনাও খুব পছন্দ করলো। They started coming to the meetings. এবং তারা সবাই আসতে থাকলো। But one of the boys' family was very curious and they thought that they would go and see where their son is going every Wednesday. এবং তাদের মধ্যে একজন ছেলে, তার পরিবার খুব কৌতূহলী হয়ে উঠলো। তারা দেখতে চাইলো এসে যে সেই ছেলে প্রতি বুধবারে কোথায় যাচ্ছে। So this boy's mother came to the Bible talk and she also loved the fellowship. ওই ছেলেটির মা আসলো সেই বাইবেল টকে এবং তিনি খুব পছন্দ করলেন সেই সহভাগিতা। So the sisters, they started building fellowship and friendship with her. আর আমাদের বোনেরা ওই ছেলেটির মায়ের সাথে যোগাযোগ রাখলো, তার সাথে সহভাগিতা করতে থাকলো এবং একটা সুন্দর সম্পর্ক গড়ে তুললো। So after about 1 year of friendship and prayers, that sister became disciple 2 months ago. এবং প্রায় 1 বছরের উপরের সময় নিয়ে সেই বোনেদের যে চেষ্টা, তাদের বন্ধুত্ব তৈরি করা এবং তাদের প্রার্থনার ফলে সেই প্রায় 2 মাস আগে ওই ছেলেটির মা সে আমাদের মণ্ডলীতে যুক্ত হয়েছে। And not only that, sister became disciple, after 2 months her husband also became disciple. এবং কেবল তিনি যে শিষ্য হয়েছেন তা নয়, তার শিষ্য হওয়ার 2 মাসের মাথায় তার স্বামীও শিষ্যত্ব গ্রহণ করেছেন। And now they are also inviting their family members to come to church. এবং এখন তারা তাদের পরিবারের অন্যান্য সদস্যদেরকে আমন্ত্রণ করছে মণ্ডলীতে আসতে। So that auntie, who is 70 years old, she is a true example of a worshipper. এবং সেই 70 বছর বয়স্কা আমাদের আন্টি, তিনি চমৎকার একটি উদাহরণ রাখেন যে সত্যিকারের উপাসনাকারী কি রকম হয়। Wherever she goes, she shares her faith and she wants to have people in the church. She wants to have visitors in the church. তিনি যেখানেই যান
তিনি তার বিশ্বাসকে তুলে ধরেন এবং তিনি চান যেন মণ্ডলীতে কাউকে নিয়ে আসতে পারেন সাথে করে। So true worship is our personal link of faith and work. With real worship, this means offering ourselves every day to God. আর তাই সত্যিকারের উপাসনার অর্থই এরকম যে আমাদের বিশ্বাসকে সর্বদাই তুলে ধরা এবং কাজের মধ্য দিয়ে সেই বিশ্বাসের সাথে যুক্ত থাকা এবং নিজেদেরকে জীবন্ত উৎসর্গ হিসেবে তুলে দেওয়া ঈশ্বরের হাতে। Brothers, sisters, I want to encourage all of you today. ভাই এবং বোনেরা, আপনাদের সবাইকে আমি আজকে উৎসাহ দিতে চাই that whenever you go out, যে আপনি যখনই বাইরে বের হচ্ছেন, don't say that I'm going to school, don't say that I'm going to work. I think we should say to ourselves that I'm going to worship God. আপনি যখন বাইরে বের হন, আপনি এরকম ভাববেন না যে আমি স্কুলে যাচ্ছি বা আমি অফিসে যাচ্ছি বা কাজে যাচ্ছি, বরঞ্চ আপনি এইরকম ভাবুন, এইরকম বলুন যে আমি ঈশ্বরের উপাসনা করতে যাচ্ছি। Because this is what a true Christian will always remember. কেননা এইটাই একজন সত্যিকারের খ্রিস্টানের সবসময় মনে রাখা উচিত। I want to thank you, all of you, for giving me the opportunity to share with you the faith and the challenges that the Pakistan Church in the disciples in Pakistan, go through. এবং আমি আজকে সবাইকে ধন্যবাদ দিতে চাই আপনাদের, এবং আমি খুবই আনন্দিত যে আপনারা এই সুযোগ আমাকে দিয়েছেন যে পাকিস্তান মণ্ডলী এবং মণ্ডলীর শীর্ষ ভাই এবং বোনেরা তারা কি কি কষ্টের মধ্য দিয়ে যান, কি কি অসুবিধা তারা মোকাবেলা করেন এবং কিভাবে তাদের জীবন তারা যাপন করেন, সেই বিষয়গুলো সহভাগিতা করার সুযোগ দিয়েছেন। I want to thank Brother Sumitro for inviting me and being part of your service today. এবং সৌমিত্র ভাইকে ধন্যবাদ দেই যে যিনি আমাকে নিমন্ত্রণ দিয়েছেন এবং আজকের উপাসনায় আপনাদের সাথে যুক্ত হওয়ার সুযোগ দিয়েছেন। And I really want to pray that all of you be safe and the church in Bangladesh will grow as it has never been grown before. So we will have a great year ahead of you. এবং আমি প্রার্থনা করি যেন আপনারা সবাই নিরাপদ থাকেন, সুস্থ থাকেন এবং ঢাকা বাংলাদেশ মণ্ডলী যেন বৃদ্ধি পায়, এমন ভাবে বৃদ্ধি পায় যা আগে কখনো হয়নি, এবং আগামী বছর আপনাদের জন্য চমৎকার একটি বছর হোক। Amen. Thank you. ধন্যবাদ।